যে বট আইডি ব্যবহার করে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল বা নারীদের বিশেষ করে স্ল্যাট শেমিং নানা রকম উত্ত্যক্ত করে থাকে, নানা রকম খারাপ মন্তব্য করে থাকে, সেটি থেকে পরিত্রাণের উপায়টা কি বা আপনারা কি ধরনের পদক্ষেপ নেন তখন? পরিত্রাণের উপায় তো আসলে এই জন্য তো বাংলাদেশে একটা অথরিটি আছে। এই বিষয়ে আমরা মানে সরকারের সাথেও একাধিকবার আমরা আলোচনা করেছি। আমাদের প্রেসিডেন্ট মামলা পর্যন্ত করেছে যে এইগুলো থেকে পরিত্রাণের জন্য একটা প্রচ্ছন্ন সহযোগিতা ওনাদের হয়তোবা সরকারের পক্ষ থেকে আছে, যার কারণে এগুলি ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু আসলে একটা দেশ কিন্তু এভাবে চলতে পারে না। যেহেতু এখন একটা গ্লোবালাইজেশনের যুগ। আপনি আফজাল ভাই যদি মনে করেন যে এই শিবিরের প্রেসিডেন্টকে এখানে বসিয়ে আপনি তার বিরুদ্ধে ২ টা ওই ধরনের বিষোদ্গার করেন, আপনি দেখবেন যে কি শুরু হয়ে যায়। আপনি নিজে পরীক্ষা করেন। কি ধরনের গালাগালি তারা করবে। মানে আমি জানি না যে আমি যতটুকু জুলুম সম্পর্কে পড়েছি আরকি। কোরআন হাদিসে যতটুকু দেখেছি, আমি তো আসলে এই লাইনে একদম মূর্খ মানুষ আরকি। কিন্তু যতটুকু জানি যে এই যে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় মাপের জুলুম। সুতরাং তারা তো এই বিষয়ে যদি শুধু একটা ক্যাটেগরিক্যালি আপনি দেখেন, অনেক বড় জালেম সংগঠনে তারা পরিণত হয়ে গেছে। কারণ তাদের গালির কাছ থেকে কেউ নিস্তার পাচ্ছে না। মানে যতক্ষণ না পর্যন্ত তাদের পক্ষে থাকবেন, ওই মানুষটি নিরাপদ। তাদের বিপক্ষে চলে গেলে সে এই দেশের জন্য যত বড়ই অবদানকারী ব্যক্তি হন না কেন, যত অবদান থাকুক না কেন, সাথে, সাথে বিষোদ্গার শুরু হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি মানুষের কাছে এখন খুব স্পষ্ট হয়ে গেছে যে তারা মুখে এক কথা বলে, অন্তরে আরেকটা ধারণ করে এবং নিজ স্বার্থের জন্য কোরআন, সুন্নাহ যে কারো বিরুদ্ধে তারা আইন করা বলুক, কথা বলা বলুক, এগুলি তাদের কথাবার্তা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তারা বলতেছে যে আল্লাহ জামাতকে জেতানোর জন্য উঠে পড়ে লাগছে। তারা বলতেছে, তাদের একজন বক্তা রফিকুল্লাহ আফসারী বলল যে ১৫০০ বছর চিন্তা করে আল্লাহ মিজানুর রহমান আজহারী এবং আমির হামজাকে বানাইছে, নাউজুবিল্লাহ। কিন্তু অথচ কোরআনে আল্লাহ বলছে যে কুন ফায়াকুন, আমি বললেই হয়ে যায়। আল্লাহ যখন বলেন যে হয়ে যাও, হয়ে যায়। কিন্তু এই আজহারীকে বানাইতে নাকি ১৫০০ বছর আল্লাহর চিন্তা করা লাগছে। এইগুলি যদি অন্য কেউ বলতো, তাদের বাইরের কেউ বলতো, দেখেন কি ধরনের বিষোদ্গার করতো। এগুলি নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলে না। তাদের চিটাগাংয়ের নেতা, সে প্রতিনিয়তই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু কেউ কিছু বলে না। আপনি আ এই ধরনের আ ইসলাম বহির্ভূত এবং ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী ওনাদের অসংখ্য বক্তব্য এই ৫ তারিখের পরে সামনে আসছে। যেটি নিয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু ওরাও তো বলছে যে তারাও নানা রকম বট আইডির শিকার হচ্ছেন এবং এর মধ্যে একটি মামলা হয়ে তারা করেছেন এবং সেটি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে, যে মিম পেজের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাদিক কায়েমরা আ সাধারণ শিক্ষার্থীদের সাথে ৫ই আগস্টের পরে যতগুলি প্রতারণা করেছেন, সবচেয়ে বড় ছলনা, প্রতারণা এবং আ শিক্ষার্থীরা বিস্মিত হয়েছে এটা যে সাদিক কায়েমরা মানে এই ভোট আইডির বিরুদ্ধে মামলা করে। মানে তুমি যে গর্ত আরেকজনের জন্য খুঁড়লা, সেই গর্তে তোমরা আজকে পড়তেছো, এরকম একটা উপক্রম হয়েছে। মানে একটা কথা আছে না যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ঠিক আছে? তো যাদের বিরুদ্ধে, যে আইডিগুলির বিরুদ্ধে আ সাদিক কায়েম সাহেব মামলা করেছেন, সেই আইডিগুলি থেকে আপনিই বললেন, যেটা উল্লেখ করলেন যে মিম পেজ, ঠিক আছে? এই যে ইয়ার্কি, কাঠের কেল্লা ইত্যাদি, ইত্যাদি। তো ওনাদের এই যে সমালোচনা নেওয়ার যে ধৈর্য, এই সহিষ্ণুতা ওনাদের মধ্যে নেই। ওনারা খুবই অসহিষ্ণু হয়ে যান। ওই যে বারবার সেখানে ফিরে যেতে হয়। যে একসাথে ছিল, ছাত্রলীগের সাথে ছিল তো ছাত্রলীগ করছে। ছাত্রলীগের আশীর্বাদে ছাত্রলীগ নেতা হয়ে বড় হয়েছে তারা। তো তাদের আচরণটা ঐরকম অসহিষ্ণু হবেই। আপনি এতটুকু সমালোচনা নিতে পারেন নাই, আপনি রাজনীতি করবেন, আপনাদের কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু পাবে, এটা কেউ বিশ্বাস করে না। আমরা আমাদেরকে নিয়ে কত ধরনের সমালোচনা হয়। কই আমরা তো কোথাও একদিন মানে একটা স্ট্যাটাস দিয়েও বললাম না যে দেখে নেব, ধরে নিব। তো আপনারা গিয়ে মামলা করে দিলেন। তো এই ঘটনা যদি মামলা করেন, এইটা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছে যে এদের আসলে এজেন্ডা কি, এদের উদ্দেশ্য কি, এরা কি করতে চায়, এরা বাংলাদেশকে কি দিতে পারবে।